আসসালামু আলাইকুম। সিমাইয়ের মালাই চপ দেখতে যেমন লোভনীয়, খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে। সিমাই দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করে থাকি, কিন্তু এই রকম করে মালাই চপ তৈরি করলে খেতে যে এতটাই টেস্টি হবে আপনারা ভাবতেও পারবেন না। খুবই সুস্বাদু হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা সিমাইয়ের প্যাকেট নিয়েছি, এখান থেকে আমি অর্ধেকটা বের করে নিচ্ছি। এখন আমি ভেঙে হাত দিয়ে এরকম করে ছোট করে নিচ্ছি। তারপরে আমি চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি, দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। সিমাই সিদ্ধ হতে সময় লাগে না, সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ। ময়দা আটা যে কোনো দিলেই হবে। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপরে স্বাদমতো লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। যদি দেখেন বেশি নরম হয়ে গেছে তাহলে গুঁড়া দুধ অ্যাড করে দিবেন। এরকম নরম করে মেখে নিতে হবে। তারপরে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে চপের মতো বানিয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। আর হাতে তেল লাগিয়ে বানাবেন, তাহলে হাতের সাথে লেগে আসবে না, বানাতে সুবিধা হবে। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি তেল লাগে না, সামান্য তেলেই ভাজা হয়ে যায়। এখন আমি উল্টিয়ে পাল্টে হালকা আঁচে ভেজে নেব। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে চট করে পুড়ে যাবে। দেখুন অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর কালারটা অনেক সুন্দর আসছে। এরকম কালার হলেই তুলে নিতে হবে, এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে একদম কালার আসবে আর দেখতেও ভালো লাগবে না। এরকম হালকা কালার হলে তুলে নিচ্ছি। খুবই মজার এই সিমাইয়ের মালাই চপগুলো, খেতে দারুণ টেস্টি হয়। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় আমি প্যানে নিয়েছি 4 কাপ লিকুইড দুধ, আর এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম 1/2 কাপ। নারকেল কোড়া যত বেশি দিবেন তত খেতে বেশি টেস্টি হবে। এখন চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনির টুকরা, আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, তাহলে ঘন হবে, খেতে বেশি টেস্টি হবে। শুধু চিনি দিলেও হবে, আবার শুধু কনডেন্স মিল্ক দিলেও হবে, যে কোনো একটা দিলেই হবে। ভালোভাবে বলক চলে আসলে আমি দিয়ে দিলাম চপগুলো, দিয়ে আমি ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট জাল করে নিয়েছি, আর হয়েও গেছে, ঘন হয়ে আসছে, মালাই ঘন হয়ে আসছে। এখন চুলার থেকে নামিয়ে আমি রেখে দেব সারা রাত। পরের দিন সকালে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সিমাই দিয়ে এভাবে আপনারা মালাই চপ বানিয়ে দেখবেন। মালাই চপও বলতে পারেন, আবার পিঠাও বলতে পারেন, যেটা বলেন না কেন খেতে দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয় খেতে। আমি কেটেও দেখাচ্ছি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই হারিয়ে যাবে, খুবই টেস্টি। সামনে ঈদ, ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।